বেদিন যারা আছে তারা তো মনে করে মরণের পরে কোনো হাসর নাই, জান্নাত নাই। আমরা বলি আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন ওয়াল মাহশারু হাক্কুন ওয়াল কিতাবুল্লাহি হাক্কুন ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি হাক্কুন ওয়ান নাবিয়্যু হাক্কুন ওয়াল আমবিয়াউ হাক্কুন। আমরা তো এইগুলাকে বিশ্বাস করি আর বলি এইগুলা সত্য, কিন্তু বেদিনরা বলে না না, এগুলা সত্য না। যখন একটা মানুষ মারা যায় মরণের পরে আর কোনো বিচার হবে না, একবারে তামাম খতম হয়ে যাবে। কিন্তু কবি বলেন না না না, দর হাকিকত মওত তেরে ইবতিদায়ে জিন্দেগি। মনে রাখবা বাস্তবে তো মরণের পরে তোমার জীবনটা শুরু হয়ে যাবে। এই জন্য সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আগে মরণকে বানাইলাম। দুনিয়ার মানুষ শোনো, ভালো করে শোনো, আল্লাহ তাআলা কেন বললেন মরণকে আগে বানাইলেন জানেন? কারণ দুনিয়াটা একটা মরণের মতন সামান্য পরিমাণ সময়। আমি আপনি মনে করি না না, আমার এত লম্বা হায়াত আল্লাহ দিয়া দিছে, আমার আল্লাহ 50 বছর হায়াত দিয়া দিছে, আমার আল্লাহ 60-70 বছর হায়াত দিয়া দেয়। এত লম্বা হায়াত আমার আল্লাহ আমারে দিছে, না না এটা কম নয়। আল্লাহ বলেন না বান্দা, এই হায়াতটা হলো মরণের মতন, কিন্তু তোমার মরণের পরে যে হায়াত দেওয়া হবে ওই হায়াতটা হবে আবাদান আবাদা, খালিদিনা ফিহা আবাদা। ওই মরণের পরে বান্দা যদি জান্নাতে থাকে তাহলে সেটাই হবে চিরস্থায়ীর জায়গা, সেখানে আর কোনো কমতি থাকবে না। এজন্য কবি বলতেছেন অনেকেরা মনে করে মরণের পরে ইখতিতাম, একবার শেষ, কিন্তু বাস্তবিক হলো ইবতিদা, শুরু হবে। মরণের পরে কি হবে? শুরু হবে।